আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দিস ভিডিও আই উইল শো টু মাইক্রোসফট ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস পার্ট হচ্ছে এটা 11। তো আজকে আমরা শিখব খাবার পেজ, টেবিল অ্যান্ড এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। ওকে, আজকের টপিক হচ্ছে আমরা ইনসার্টে গিয়ে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক, টেবিল এর সম্বন্ধে আজকে আমরা কালার চেঞ্জ করে এগুলো দেখাবো। তো তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে থাকো আর দেখতে থাকো। ওকে, আর যারা পিছনের অর্থাৎ পার্টগুলি লেসনগুলি তোমরা মিস করে গেছো, হ্যাঁ মিস হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই দেখে নিবা। কেমন? তো শুরু করছি। আচ্ছা, যাই হোক, তো আমরা বরাবর ওয়ার্ডে ঢুকে পড়লাম, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, তোমরা সবাই জানো ইতিমধ্যে। ঠিক আছে, ধরো আমি এখন এখানে দেখতে পাচ্ছ যে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এখানে আমার 5টা পেজ আছে। ধরো তুমি এখানে 10টা পেজ তৈরি করছো। করার ক্ষেত্রে এখন তুমি চাচ্ছ যে সবকিছু লেখার পরে মানে একদম উপরে এই যে তুমি যদি নিচেও থাকো, দেখো আমি একদম নিচে চলে যাচ্ছি এখন। মাউসের হুইল চাকা ঘুরিয়ে একদম নিচে চলে গেলাম। নিচে চলে চলে যাওয়ার পর আমি যদি, তো আমরা ইনসার্টে, হোমে হোমে থাকলে হবে না, ইনসার্টে আমরা যদি ইনসার্ট শিখছি, ঠিক আছে? ইনসার্টে চলে যাব। এর আগে আমরা চার্ট এগুলো অলরেডি শেষ করেছি। হুম, তো এগুলো বাকি আছে আমাদের। সো আজকে আমরা এই কভার পেজ তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একদম নিচে আছি, দেখতে পাচ্ছ। আমার যদি এখন যেটা ভালো লাগে, এখানে যেটা কালার আমি সেটাই নিতে পারি। ধরো আমি এটাই নিয়ে নিলাম, এটা নিলাম। দেখতে পাচ্ছ যে এখানে চাইলে তুমি একটা তোমার বইয়ের নাম দিতে পারো, এখানে সাবটাইটেল দিতে পারো বইয়ের সুন্দর। এখানে চাইলে তুমি তোমার বইয়ের একটা লোগো দিতে পারো। তোমার কোম্পানি নেম, তুমি ধরো একটা কিছু তৈরি করছো, মোট কথা হচ্ছে মানে একদম একটা বইয়ের ১ম পেজে যা থাকে সেটা এখানে কাস্টমাইজ করতে পারবা। সো এখানে যদি তোমরা দিয়ে দাও, ধরো আমি আমার নামটা দিয়ে দিলাম আর ডাবল এন এন সি আর ফ্রিল্যান্সার মামুন। ধরো আমি বইটা দিয়ে দিলাম, এখন এখান থেকে দিয়ে দিলাম একটা কিছু লেখলাম, আমি লিখলাম না, ধরো এখানে ওইটা পাল্টে দিলাম। এখানে টাইপ করলে হয়ে যাবে লেখা, এখানে ক্লিক করলে তুমি লিখলেই হয়ে যাবে। ওকে, তারপর এখানে চাইলে কিছু দিতে পারো। এখন তুমি চাইলে লোগো এড করবা। কিভাবে লোগো? লোগো এড করার জন্য তোমার ধরো একটু নিচে চলে যেতে হবে। আচ্ছা, নিচে চলে গেলাম, এখানে হবে কিনা দেখি। আচ্ছা, এখানে থাকার পরে এখানে বাহিরে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে কার্সরটা এখানে আছে মাউসের, পিকচার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করো দেখি। ধরো আমি একটা লোগো কোনটা দেওয়া যায়, তো ধরো এই লোগোটা আমি দিলাম। এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করি, দেখি এই তো এটা আসছে এখানে, এটা নিচে চলে গেছে। হ্যাঁ, তো তোমাদের এখন কি করতে হবে, এটাকে এই ওয়ার্ক টেক্সট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে বিহাইন্ড টেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দিতে হবে। কোথায় গেল এটা? হ্যাঁ, এই তো বিহাইন্ড ট্যাগে ক্লিক করে দিলে এটা দেখতে পাচ্ছ। এখন এটাকে ছোট করে দিতে হবে। এই যে এখানে ধরে এভাবে এটা ছোট করে দিবা। কেমন? মানে তোমরা চাইলে তোমাদের এটা ধরতেছে না কেন? হ্যাঁ, এই তো এটা চাইলে এভাবে ঘুরিয়ে কাস্টমাইজ করতে পারবো, এখানে যেখানে রাখার ইচ্ছা হয় এভাবে ছোট বড় করে নিতে পারবা। হুম, তো এখানে ধরো আমি এই যে ফ্রিল্যান্সার মামুন অথবা আমার বইয়ের কিছু এখানে দিতে পারি। সো এইভাবে আর কি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো কভার পেজ তৈরি করে ফটো এড করা আমরা শিখে গেলাম। এখন ধরো আমার এই যে লেখাটার নিচে আমার এখন একটা পেজ দরকার। মানে এখানে তো লেখা আছে, এখন আমার নিচে একটা পেজ দরকার। সেটা করবা কিভাবে? সেটা করার জন্য ধরো তুমি এখানে
কভার পেজ গেছে না, আমরা কভার পেজ থেকে গেছি ব্ল্যাঙ্ক পেজ, দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্ক পেজে যদি আমি ক্লিক করে দিই, দেখতে পাচ্ছ যে আমার এটার নিচে একটা পেজ তৈরি হয়ে গেছে। এখন চাইলে আমি এখান থেকে লিখতে পারবো। এটা হচ্ছে মানে এই যে আমি এখান থেকে আবারও লিখতে পারবো আর কি। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ওকে, এখানে লিখা আনছিলাম, এটা না আগে লেখা হয়ে গেছে। তোমাদের পেজ তৈরি করতে হলে তোমরা কি করবা, এভাবে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কোথায়, এই যে এই যে এইভাবে পেজ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে এই যে ব্ল্যাঙ্ক পেজ একটা তৈরি হয়ে গেল। কেমন? তারপর হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কি, ধরো আমি তোমাদেরকে বোঝাই। ধরো আমি এখান থেকে এই যে আমি এই কার্সরটা এখানে রাখলাম, এখানে রাখলাম অথবা উপরে রাখলাম, যেখানে রাখলা। এখন এই লেখাটা একটা পেজে হয়ে যাবে, এটার নিচে চলে যাবে। এটা করার জন্য পেজ ব্রেক নামে একটা অপশন দেখতে পাচ্ছ। আমি যদি এখন এখানে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছ যে এই তো লেখাটা নিচে চলে গেছে। এখন যদি আমি এই এক লাইন থেকে এখানে নিচের লাইন থেকে আমি আরেকটা পেজে সেটা কনভার্ট করতে চাই, এখানে ক্লিক করে পেজ ব্রেকে দিলে দেখতে পাচ্ছ যে ফার্স্ট এখানে চলে আসছে, ছোট লেখাটা এখানে আছে। তো তোমরা পেজ ব্রেকের কাজটা এখান থেকে করবা। ঠিক আছে? এখন আমি টেবিলের কাজ দেখাবো। টেবিলের কি কাজ দেখো, তুমি কোনো রুটিন তৈরি করতে চাইলে এভাবে করতে পারবা। আবার ক্যালেন্ডার বানাতে চাইলে ক্যালেন্ডারও বানাতে পারবা। হুম? তো এগুলো আর কি আমি এখন তোমাদেরকে এটাই দেখাই। তো আমরা ফার্স্ট অফ অল একটা একদম খালি পেজে চলে যাই। ধরো আমি একদম খালি পেজে একদম নিচে আছি। হুম, এখানে এটা ছোট করে দেব। আচ্ছা আমি একটু ছোট করে নিই। ধরো এতটুকু রাখলাম। রাখার পরে এই যে ইনসার্টে যাবা, ইনসার্টে গিয়ে টেবিল, টেবিল দেখতে পাচ্ছ, টেবিলে ক্লিক করলে এইভাবে তুমি এখানে যতটা করবা এখানে ততটা আসবে। হুম, এই যে দেখতে পাচ্ছ টেবিল, তোমার যতটা চাইলে তুমি এটা এই টেবিল দিয়ে রুটিন তৈরি করতে পারবা। হুম, এখন কিভাবে তৈরি করবো, ধরো আমি আমার এতটুকু একটা দরকার, আমি এখান থেকে আবার চাইলে তুমি এখান থেকে ইনসার্ট টেবিল, এখানে তুমি কলামের সাইজ, কলাম মানে হচ্ছে তোমাদেরকে আমি বোঝাই কলাম কোনগুলা। এই যে সোজা, যাকে একটা ক্লিক করে দেখাই এখানে, ধরো এই যে সোজা দাগগুলাকে কি বলে, কলাম বলে। আর যেভাবে পাতালি এভাবে গেছে এগুলাকে বলে রো। হ্যাঁ, এখন তুমি চাইলে এখান থেকে আমি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমি আবার এখান থেকে ধরো চাইলে এই যে টেবিল আমি এখান থেকে নিতে পারি। ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি, ক্লিক করলে আমার কয়টা দরকার টেবিল, ধরো শর্টকাটে এটা নিতে পারো, এটা তোমাদেরকে অ্যাডভান্সে কেউ শেখাবে না। আমি ধরো আমার 20টা কলাম দরকার, 20টা কলাম। রো তোমরা চিনতে পারছো, কলামগুলা মানে সোজা থাকবে দাগগুলো, আর রো হচ্ছে মানে পাতালিগুলো থাকবে, এটাকে বলে রো। আমি ধরো এখানে 10টা দিয়ে দিলাম, 10টা, তাহলে কলাম থাকবে 20টা, রো থাকবে 10টা। আমরা এটাকে ওকে করে দেব। দেখতে পাচ্ছ যে এখানে একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, এটা কন্ট্রোল জেড দিয়ে আমি ধরো আবার নতুন ভাবে ইনসার্টে গেলাম, এখান থেকে আমি এতটুকু একটা নিলাম। নেওয়ার পরে তোমরা চাইলে এটাকে এখান থেকে এই যে এরো চিহ্ন দিয়ে ধরে এটা নিচে উঠাইতে উঠাইতে নামাইতে পারবা, মুভ করতে পারবা। আর এখানে এই কর্নার চাইলে এটা ছোট বড় করতে পারবা এইভাবে। কেমন? তারপর এখানে চাইলে তোমরা লিখতে পারো, ধরো এখানে লিখলা, এখানে লিখলা। আর লেখাগুলো তো তোমরা কিভাবে কাস্টমাইজ করবা সেটা তো জানোই। হোমে গিয়ে তোমরা এটাকে মিডল ম্যাচ করে দিলে এটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে? আবার আরেকটা কথা, এখান থেকে চাইলে আবার এই এগুলোকে তোমরা কাস্টমাইজ করতে পারবা। ধরো আমার এটার এই মাঝখানটা এটা প্রয়োজন নাই, রোটার প্রয়োজন নাই, এভাবে এটা ধরে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে হুম,
ডিলিট কলাম, তাহলে কলামটা ডিলিট হবে। মার্সেল যদি দিয়ে দিই, দেখতে পাচ্ছ মাঝখানে অনেক সময় এটা রুটিনে করতে হয়, তো এইভাবে আমি ধরো এই কলামটা, আমার এই কলামটার এখন ডিলিট করার প্রয়োজন, কোনটা, জাস্ট এটা সিলেক্ট করলাম, আমি কলামটা ডিলিট করে দিব। এই জন্য ইনসার্ট কলাম টু, এই যে লেফট রাইট, এটা কোন দিকে আছে, রাইটে। আচ্ছা, আমি এটা ডিলিট করতে চাচ্ছি না, এটা মার্সেল দিয়ে দেই, মার্সেল 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 দিয়ে দিলে দেখতে পাচ্ছ এটা চলে গেছে। হ্যাঁ, এভাবে তোমরা রুটিন তৈরি করতে পারবে, একটু কাটাকাটি করবা, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, না অনেক কিছু পারবা। সবকিছু এখন লিখলাম। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি এটা আগের মতো, এখন ধরো আমার একটা, এখানে তো আমি চাচ্ছি যে এই পুরাতে আমি কি করব, এখানে শুধু একটা মাসের নাম দিয়ে দিলাম, ধরো কি দিলাম, এখানে ধরো ক্যালেন্ডার সাজাতে অনেক সময় লাগে, এটা আমি ধরো জানুয়ারি দিয়ে দিই, হ্যাঁ, জানুয়ারি দিয়ে দিই, জে এ এন ইউ আর ওয়াই, জানু জানু আচ্ছা, সরি, জানুয়ারি, ধরো জানুয়ারি দিয়ে দিলাম। এখন চাইতেছি এটা কিভাবে মাঝখানে আনবো, কিভাবে আমি এটাকে ধরে এভাবে কি করে দিব, এটা মার্সেল করতে হবে। মার্সেল করার জন্য এই যে এখানে ধরে রাইট বাটনে ক্লিক করবা, যে মার্সেল দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ এটা চলে গেছে। এখন তাহলে তুমি এই লেখাটাকে এই যে হোমে যাবা, হোমে গিয়ে মাঝ বরাবর করে দিলে এটা চলে আসলো। তারপর এখান থেকে চাইলে ওই যে আমি তো এর আগে দেখাইছি কালার, বিভিন্ন ভাবে তোমরা এখান থেকে কাস্টম কালার, সো আমি রেড কালারটা দিলাম। তারপর হচ্ছে এটাকে ধরে এখানে ডিজাইন নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এটাকে চাইলে তুমি অনেক ডিজাইনে কনভার্ট করতে পারবা, লেআউট আরো অনেক অপশন আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে, এখান থেকেও তোমরা পারবা, ধরো আমি কলামটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, এখন এই যে ইনসার্ট ডিলিট কলাম, কলামটা ডিলিট হবে, আর আমি রো দিলে মানে নিচেরটা ডিলিট হবে। কলামে দেখো কলামটা ডিলিট হয়ে গেছে, এখন এই কলামটা ডিলিট করতে যাচ্ছি, ডিলিট কলাম, এগুলো ডিলিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমরা এইভাবে করতে পারবা। হ্যাঁ, আর এই যে লেফটে, তারপর রাইটে কোনটা ডিলিট করতে চাচ্ছ, উপরে নিচে এগুলো সব দেখা দিছে, তোমরা একটু কাটাকাটি করে এগুলো ঠিক করবা। আমি ভিডিও বড় করছি না, কেমন। সো ধরো আমি এখানে একটা লিখলাম, এখানে এখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, এমনি আমি আঁকিবুকি করছি আর কি, লিখলাম, আর এখানেও লিখলাম, কারণ আমাদের এগুলো কালার প্রয়োজন না, সো কালার করার জন্য তোমরা জাস্ট এখানে ক্লিক করে দিবা। আচ্ছা, আগে যে কোনো খালি একটা অপশনে ক্লিক করলে এই ডিজাইন নামের অপশনটা আসবে, ডিজাইন দেখতে পাচ্ছ উপরে, ডিজাইন নামের অপশনটা আসলে তোমরা এখান থেকে এই যে অনেক ভাবে কালার এগুলো আছে। আর রিসেন্টলি কিছু কালার এই যে এখানে চোখের আইকনের মতো এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা এখানে করা আছে, তোমাদের যেটা মন চায় সেটা এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। তোমরা চাইলে এগুলা একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখতে পারবে। এখানে আরো চাইলে কালার, এগুলো অনেক কিছু আছে, এগুলা দেখা যায় শেডিং আছে, হ্যাঁ, এটা শেডিং ডাইরেক্ট এভাবে, এটাতে একটা শেডিং, যেটা শেডিং দিয়ে চাইলে ভাবে রেড করে, মানে শুক্রবার গুলাতে ওটার উপর ক্লিক রাখার পরে শেডিং এ গিয়ে, হ্যাঁ, এভাবে দিতে পারবে। হ্যাঁ, এটা যারা ক্যালেন্ডার তৈরি করবে তাদের জন্য। সো এই ছিল আজকে এগুলো, আশা করি তোমরা অনেক কিছু আজকের এই ভিডিও থেকে শিখতে পারছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ইনসার্টে মোটামুটি আমরা এগুলো কাজ শেষ করছি। পিকচার ডাউনলোড, শেপের কাজ, স্মার্ট আর্ট চার্ট, আমরা এগুলো অলরেডি শেষ করে ফেলেছি। তো মোটামুটি কিন্তু আমরা ইনসার্টে অনেক হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, কুইক্স, ওয়ার্ড আর্ট এগুলো আমরা
পরবর্তী ভিডিওগুলোতে সব কিছু দেখাই ফেলছি, শুধু কমেন্টটা বাকি আছে, এখানে কিছু বাকি আছে, আমরা ইনশাল্লাহ সেগুলো সামনে আসছে। তো সবাই তোমরা আগের যে পর্বগুলি দেখো নাই তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সেগুলো দেখে নাও, কেমন? আর প্র্যাকটিস করতে থাকো, নাহলে কিন্তু কিছুই করতে পারবে না ভালো। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তখন ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।